আজকের ব্লগটা অনেকটা সকাল থেকে শুরু করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 6:30টার মতো। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, মানে প্রত্যেক দিনই তো ভাবি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু উঠতে পারি না। আর দেখো, ঘুম থেকে উঠেই দেখছি গাছে এতগুলো ফুল ফুটেছে, দেখতে বেশ ভালো লাগছে। আর গাছে কিন্তু পাতাই নেই, কিন্তু ফুলে ভরে গেছে। তো এই যে ফুল আরম্ভ হলো গাছে, তো এখন গরমকালটা ভোর আর কি ফুল হবে 12টা 13টা 14টা করে। তো আজকে 4টে ফুটেছে, আর দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে অন্তত 8টা না 9টা ফুল ফুটবে। তো যাই হোক, মানে ফুল গাছ থাকলে গাছের মধ্যে ফুল না ফুললে একদমই দেখতে ভালো লাগে না। তো বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো তারপরে এই যে নাইটিটা চেঞ্জ করে আর এখন এই ব্রাশটা করব, করে তারপরে রান্নাঘরে যাব। আর কালকে বিকালবেলা পাশের বাড়ি বৌদিদের কলে, টাইম কলে জল দিয়েছিল, তো কিছুটা জল আলকে তুলে রেখে দিয়েছিলাম। কারণ এই যে ব্রাশ করার জন্য সকালবেলা উঠে তো আর জল পাওয়া যাবে না, কলের জল। আর আমাদের পাতকর জলটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, কিন্তু যেহেতু ওষুধ দেওয়া ছিল, তাই জন্য মানে ওই জলে না মুখ হাত পা কিছু ধুইনি এখনও পর্যন্ত। এখনও 2-4 দিন যাক, তারপরে ব্যবহার করব। এমনি সব কিছুই করছি, শুধুমাত্র গালে দিতে পারছি না। আর আমাদের তো সব কিছুই পাতকর জলেতেই হয়, দেখেছো, মুখ ধোয়া, হাত পা ধোয়া, সবজি কাটাকুটি ধোয়া সবই আর কি পাতকর জলে করি। শুধু খাওয়া হয় কেনা জল, আর রান্না হয় কলের জল। তো যাই হোক, মানে কালকে যেহেতু জলটা একটু বেশি করে তুলে রেখেছিলাম সবাই মিলে মুখ ধোয়ার জন্য, আজকে থেকে আর তুলতে হবে না, কালকে ওই পাতকর জলেতেই আর কি মুখ ধোয়া হবে। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, এসে এই যে দেখো জানালাগুলো সব খুলে দিলাম, দিয়ে তারপরে এখন এই কালকে সব সবজি কেটে রেখেছিলাম যেগুলো রান্না করব। আজকে কী বার তো সেটা বলা হয়নি, আজকে হচ্ছে সোমবার, আমার হাজব্যান্ডের ছুটি আছে আজকে। তো ছুটি আছে, মানে প্রত্যেক সোমবার তো ছুটি পায় না, মাসে হয়তো 2টো কিংবা 1টা ছুটি পায়। তো আজকে ছুটি আছে, আর ওর কাজও অনেক আছে, তো বাড়িতে থাকবেই না বলতে গেলে। এটা সেটা করে মানে চারিদিক ছোটাছুটি করতে গিয়ে হাফ বেলা ওর কেটে যাবে। আর মেয়ে তো স্কুলে যাবে, তবে হাজব্যান্ড দিয়ে আসবে না, সলপে আমাকেই যেতে হবে। আর কি বলো তো, ওরা তো সবাই একসঙ্গে আর কি স্কুলে যায়, আমার হাজব্যান্ড তো আর কি মানে সবার সঙ্গে কথা বলে না, তাই জন্য আমাকে দিতে যেতে হবে। আগে আগে যখন আগের স্কুলে পড়তো তখন কিন্তু হাজব্যান্ডই দিয়ে আসতো, নিয়ে আসতো, তবে এখন আমার ডিউটি হয়ে গেছে। আর এদিকে এই যে সবজিগুলো নিয়ে চলে এলাম ওখান থেকে, আর মাছটাও বার করে রাখলাম। তো মাছটা আবার নইলে নর্মাল হবে না, তাই জন্যে। আর আজকে রান্না করব শুক্তো। তো কালকে হাজব্যান্ড বলে রেখেছিল ওর নাকি শুক্তো খাবার খুব ইচ্ছা হচ্ছে, তাই কালকে সমস্ত সবজি কেটে রেখেছিলাম। আজকে এই যে ঝটপট রান্না বসিয়ে দেবো। রান্না বসানোর আগে চাটা তো আমাকে করতে হবে, তাই জন্য এই যে চা বসিয়ে দিয়েছি। তো চা করে ফ্লাক্সে রেখে দেব, হাজব্যান্ড উঠলে একসঙ্গে চা খাবো। আর তার আগে তো আমার হাজব্যান্ড খাবে বিট গাজরের জুস, সেটাও আমাকে বানাতে হবে। তবে এদিকে কিছুটা রান্নার কাজটা আগিয়ে নিই তারপরে। আর প্রত্যেক দিন তো ও 8টায় ঘুম থেকে ওঠে, তবে আজকে 7টায় উঠবে, কারণ ওর অনেক কাজ আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। তো ছুটির দিনেও ওর মানে কাজের শেষ নেই। তো কালকে তো বাজার করেছিল, শুধু কাঁচা বাজারটা, আজকে মাছ বাজারটা করে আনবে। কালকে মাছ বাজারটা করার সময় পায়নি, তাই জন্য শুধু সবজি বাজার করেছিল। দেখা যাক কি মাছ বাজার করে আনে। আপাতত আজকে মাছ রান্নার মতো মাছ আছে, তো কাল থেকে আর আর কি কি করব না করব, তাই জন্য আজকে আর কি মাছ বাজারটা এনে দেবে। আর প্রত্যেকবারে আমি যখনই আর কি শুক্তো রান্না করি, তখনই আর কি বড়িটা অনেকটা দেয়া হয়ে যায়। তো অনেকটা দেওয়ার ফলে কি হয় বলো তো, মানে যখনই বড়িটা ঝোলের মধ্যে দিই না, তখন পুরো ঝোলটা আর কি বড়ির মধ্যে টেনে নেয়, তো একদম তরকারিটা আর কি শুকনো শুকনো হয়ে যায়। যেটা একদম শুকনো শুকনো না, মানে গামাখা গামাখা মতো হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। তাই আজকে একদম 5টার মতো বড়ি দিয়েছি, বেশি দিইনি। আর এটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু ঝোল ঝোল করার জন্য একটু বেশি করে জল দিয়ে দেব। এখন এর মধ্যে কিচ্ছু অ্যাড করব না, মানে একটুখানি সেদ্ধ হয়ে গেলে তারপরে আর কি একটুখানি হলুদ আর নুন, নুন তো এখন দিয়ে দেবো, কিন্তু হলুদটা পরে দেব। আর এই যে দেখো আমার শুক্তো প্রায় হয়ে গেছে, এখন বড়িগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এখন একটু মশলা দেব। মশলা বলতে 5 ফোড়নটা আমি শুকনো কড়াতে ভেজে নিয়েছিলাম, সেটাই গুঁড়ো করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব। আর হচ্ছে দেব
দেবো না, দেয়া হয়ে গেছে। তো এর মধ্যে একটু দুধ অ্যাড করেছি আর ঘি তো দিতেই হবে। আর নামানোর আগে ওই যে কী বলে ওটাকে, সর্ষে। তো সর্ষেটা আমি শিলে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে আর নামিয়ে নিলাম। আর এদিকের কড়াতে হচ্ছে মানে দেরি হয়ে যাচ্ছে যেহেতু, তো মেয়ে 9টার সময় খাবে, তাই জন্য ভাবলাম দুদিকে বসিয়ে দিই। তো এদিকে চাটনিটা বসিয়ে দিচ্ছি। তো চাটনিটা শুধুমাত্র মেয়ের জন্যই আর কি বানানো হচ্ছে আর কি, কিন্তু মেয়ে না একটুও চাটনিটা খায়নি, বলছিল যে মানে টমেটোগুলো ভালো নয়। তো আমার হাজব্যান্ড মানে আগের দিন কেমন টমেটো এনেছিল, তো টমেটোটা না কড়াতে দেওয়ার পরও তরকারি যেমন মানে আলু যেমন সেদ্ধ হয়ে যায়, টমেটোর মতো সেরকম একদম গলে যায়, কিন্তু এবারে টমেটোগুলো একদমই ভালো না। কড়াতে মানে দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করার পরও না টমেটোগুলো গলছে না, মানে মুখের দিকগুলো একদম শক্ত শক্ত হয়ে আছে, যেটা আমার মেয়ে একদমই খেতে পছন্দ করে না, তাই জন্য চাটনিটা খায়নি। আর এদিকে এই যে 3 পিসের মতো পেটি রান্না করেছিলাম। তো এবারের মাছগুলো নিয়ে এসছে যেগুলো আর কি, ওই 4 পিসের মতো মাছ এনেছে। তো 4 পিস মাছই আর কি পেটির মাছ এনেছে, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না। আমার আবার দাগার মাছ খেতে ভালো লাগে, মানে চাকা মাছটা। কিন্তু আমার মেয়ে, আমার হাজব্যান্ড ওরা আবার পেটি খেতে ভালোবাসে, তো ওদের মতোই আর কি রান্নাটা করেছিলাম, কিন্তু আমি না মাছ খেতে পারিনি। আমার যেহেতু মাছে অ্যালার্জি আছে, তো কখন কিভাবে অ্যালার্জিটা হয় আমি নিজেও বুঝতে পারি না। কোনো সময় রুই মাছ, কাতলা মাছ খেলে না আমার অ্যালার্জি হয় না, আবার কোনো সময় হয়ে যায়। তো আজকে যখন খেতে বসেছিলাম, একটুখানি মাছটা খাবার পর না আমার কীরকম হচ্ছিলো, তো মানে অ্যালার্জি হলে যেরকম আর কি হয় শরীরের ভেতরটা, সেরকম হচ্ছিলো, তাই জন্য আমি মাছ খেতে পারিনি। তো এটা যদি হয়তো মানে চাকার পিস হতো তাহলে হয়তো একটুখানি খেতে পারতাম। তো রান্নাবান্না তো হয়ে গেছে। তো এখন এই যে বিছানাটা গোছাতে এলাম। এখন ওই বাজে কটা বলবো, 8:30টার মতো হবে। তো মেয়ে ঘুম থেকে উঠেছে 8টার সময়, ওকে ডেকে দিয়েছিলাম, কিন্তু আমি যেহেতু রান্না করছিলাম বিছানাটা গোছাতে পারিনি। তো হাজব্যান্ড আসার সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। আর ও বাড়িতে ঢুকে গেলে মানে আমি ঘর ঝাড়ু দিতেও পারবো না, তারপরে মুছতেও পারবো না। আমার একটু অসুবিধা হয়, বাড়িতে কেউ থাকলে না আমি এই কাজগুলো করতে খুব আমার অসুবিধা হয়, মানে ওই যে যাওয়া আসা করতে থাকে, তাই জন্য আর কি। তো ঘর ফাঁকা থাকলে না এই কাজগুলো ঝট করে হয়ে যায়। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে এখন জানালাটা খুলে দিচ্ছি। সকালবেলা উঠে আমার কাজ জানালা খোলা, কিন্তু মেয়ে ঘুমোয় বলে না আমি খুলতে পারি না। মেয়ে উঠে পড়লেও তারপরে আমি অন্য কাজে ব্যস্ত থাকি, তখন আর খোলা হয় না। এই বিছানাটা যখন গোছাতে আসি তখনই আর কি খুলে দিই জানালাটা। আর বোতলগুলো সবগুলোই আর কি ভরা আছে, কয়েকটা বোতল খালি আছে। বোতল সব একবারে ফাঁকা হলেই তারপরে আর কি জলটা ভরি, নইলে কি হয় বলো তো, জল থাকলে কিছু বোতলে জল আছে, কিছু বোতল ফাঁকা আছে। তো আজকে যে বোতলগুলো জল ভরবো সেই বোতলগুলোর জল খাওয়া হয়েছে, এবার আগে যেগুলো ভরা থাকবে সেগুলো খাওয়া হয় না। আর যে আমাদের জল দিয়ে যায় মানে সে বলে যায় বারে বারে যে আগের জলগুলো আগে শেষ করবে, তারপরে পরের জলগুলো খাবে। তো এই জন্যই আর কি জলটা আমি ভরি না, একবারে ভরি। আর বারে বারে ভরতেও বিরক্ত লাগে, একবারে সব বোতল খালি হয়ে গেল, তো একবারে বসে সবটা ভরে নিলাম, এতে আমার সুবিধাও হয় কাজে। তো এখন এই যে খাবার দাবারগুলো গুছিয়ে টেবিলে রাখবো, তাই জন্য টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এখনও সময় হয়নি মেয়েকে দিয়ে আসা, তো ভাবছি ঘরের পাশেই কাজটা আর কি কমপ্লিট করে রেখে তারপরে আর কি মেয়েকে দিতে যাব, তারপরে যতগুলো কাজ বাকি থাকবে এসে করব। আর কাজ বলতে এসে বাকি থাকবে ওই কয়েকটা কাচাকুচি থাকবে, বাসন মাজা থাকবে, এগুলোই থাকবে। মানে ঘরের সব কাজ আমি মিটিয়ে রেখে যাব, তাও যদি কিছু বাকি থাকে তো থাকবে, এসে করব। তো এখন এই যে ঘর দালানটা ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে দালানটা ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে মুছে নেব। তো মেয়ে ওদিকে আমাকে সমানে বলে যাচ্ছে মা খেতে দাও, সময় হয়ে গেছে, মা খেতে দাও, কিন্তু এখন বাজে সবে 9টা, ও বেরোবে 9:45টায়, কিন্তু এখন থেকে আমাকে মানে কি বলবো বারে বারে বলছে মা খেতে দাও। তো আমি বলছি ঘরটা আপাতত মুছে নিই, তারপরে তোকে খেতে দেবো। কিন্তু ওর আবার খিদেও পেয়ে গেছে জানো তো, আর ঘরটা না মুছলে পরে আমার হাজব্যান্ড চলে এলে তখন আবার হবে না। আর আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেছে, কি বলো তো, আমি তো দুপুর পর্যন্ত ব্লগটা করেছিলাম, তারপর আর কন্টিনিউ করতে পারিনি। ভেবেছিলাম সন্ধ্যের পর থেকে আবার কন্টিনিউ করব, কিন্তু সন্ধ্যের পর আর কি আমার পিসমণিরা সবাই এসেছিল, তো অতগুলো লোকজন এলে তাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, ঝামেলা থাকে, রান্নাবান্না থাকে, অতগুলো লোকের রান্নাবান্না, তাই না সময় হয়ে ওঠেনি। আর আমার কাজটাও না আর্জেন্ট হয়ে গেছে, মানে বুধবারে আমাকে কাজটা দিতেই হবে। তো কোন দিকে যাব, কি করব না করব আমি নিজে বুঝতে পারছি না জানো তো। তার মধ্যে এই বাড়ি
বাড়িতে অতিথি চলে এসেছে, তো এই নিয়ে টেনশান মানে মাথার মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। আর আমার হাজব্যান্ড তো যেই থেকে শুনেছে যে কাজটা আমার আর্জেন্ট হয়ে গেছে, মানে বুধবারে দিতে হবে, সেই থেকে আমাকে বকাবকি করছে, তুমি বুঝে শুনে কাজ নাওনি কেন, কম করে নাওনি কেন, জিজ্ঞাসা করে নাওনি কেন, তো হাজার একটা প্রশ্ন আমাকে করে যাচ্ছে। তো এরকমই হয়, মানে কাজ আমাকে করতে দেয় তো অনেক, মানে কি বলবো, ওর হাতে পায়ে ধরলে তারপরে আমাকে কাজ করতে দেয়, কিন্তু কাজ করো, কিন্তু ওই যে সময় আর কি করে করতে হবে, সব সময় কাজে মুখ গুঁজে দিয়ে বসে থাকলে হবে না, একটু কাজ করো, একটু ঘোরো, এরকম আর কি। একভাবে কাজ করলে ও বকাবকি করে, আর যখন কাজ এরকম আর্জেন্ট হয়ে যায় তখন তো মানে কি বলবো, একভাবে কাজটা আমাকে করতে হয়, তখনই আর কি রাগারাগি করে। তো যাই হোক, এদিকে এই যে সারা সপ্তাহের মাছ বাজার নিয়ে চলে এসছে। তো সারা সপ্তাহের বাজার তো নিয়ে এসছে, মাছ বাজার, তার সঙ্গে নিয়ে এসছে মাংস। মাংসটা হবে রাত্রির বেলা, মানে আমরা না জানতামই না যে আজকে পিসিমণিরা আসবে, তো ওরা হঠাৎ করে চলে এসছে, বলে আসেনি বলতে ওরা এসেছিলো আমাকে কাজগুলো দিতে এসেছিলো, ব্লাউজ পিস, মানে আমার পিসিমণিও কাজ করে আমার মতো, তো দিতে এসেছিলো। আমি বললাম যে পিসিমণি থেকে যাও না, খাওয়া দাওয়া করে রাত্রিরে বাড়ি যাবে। তো আমার হাজব্যান্ড আবার বললো রাত্রিরে কেন যাবে, পরের দিন দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে বাড়ি যাবে। তো মাংসটা এনেছিলো আমাদের 3 জনের মতো। তো লাস্টে আবার কি হলো, ওই মাংসতে কোনো রকমে আর কি রান্নাবান্না হয়েছিল, মানে সবার হয়ে গিয়েছিলো। ওইটুকুটা মাংস সবার হবার কারণও আছে, কারণ আমাদের মাংস কেউ ভালো খেতে চায় না খুব একটা, আমি, আমার হাজব্যান্ড, আমার পিসুমণি, মানে খুব ওই এক পিস আর কি ঠিক আছে। আর খাবার মধ্যে আমার মেয়ে একটু খায় আর আমার পিসুমণির মেয়ে একটু খায়। আর পিসেমশাই এসেছিলো, যেহেতু সোমবার ছিল আজকে, তাই জন্য পিসেমশাইয়ের নিরামিষ ছিল, তো ওনার জন্য আবার আলাদা রান্না হয়েছিল, মানে ওই কী বলে ওটাকে, দই বেগুন না কি বলে, তো ওনার জন্যই আলাদা রান্না বান্না হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া ঠিকঠাকই হয়ে গেছিলো, কোনো রকম কম পড়েনি। তারপরে এই যে দেখো বাসনপত্র মেজে মেয়েকে দিয়ে এসেছিলাম, ঘর দালান মুছে, তারপরে মেয়েকে খেতে দিলাম, মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। আর আমি ওই যে স্কুল থেকে দিয়ে আসার পর বাসনটা মাজলাম, মেজে এখন এই যে চানটা করলাম, করে আর এই কয়েকটা জামা কাপড় সব পড়েছিল সেগুলো আবার ধুয়ে দিলাম, কাছে নিয়ে এমনি আর কি ধুয়ে দিলাম দিয়ে। আর আজকে তো রোদ্দুর একদমই ওঠে না, আজকে বৃষ্টি হবার কথা আছে, জানি না কি হবে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে, টাটা।